এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে ছিল মামলা। আর খুব উল্লেখযোগ্যভাবে নির্দিষ্টভাবে যে সমস্ত অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো এসএসসি এবং রাজ্য সরকার। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ালো রাজ্য এবং এসএসসি। সর্বোচ্চ আদালত কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এমনটাই সওয়াল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না, এমনটাই সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে এবার রাজ্য সরকার এবং এসএসসি নিজেদের অবস্থান স্পষ্ট করলো। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়ে এই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ালো রাজ্য এবং এসএসসি। সর্বোচ্চ আদালত কোথাও বলেনি যে এই চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এমনটাই সওয়াল করলেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত কোনো ছাড় পাবেন না। কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়, এমনটাই মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এত বড় দুর্নীতির অভিযোগ, যেখানে সর্বোচ্চ আদালত টাকা ফেরত দেওয়ার কথা বলেছে এই চিহ্নিত অযোগ্যদের, তারপরও এমনটা বলবেন, এই প্রশ্নই তোলেন আজ বিচারপতি। তদন্ত শেষ হয়নি, কোনো কিছু প্রমাণ কি হয়েছে, কারোর দোষ কি প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে, এই নিয়ে সওয়াল করেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।